আমরা এতদিন ধরে এটাই বলে আসছিলাম, আজকে প্রমাণ হয়ে গেল তো যে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই করেছেন, বাংলাদেশি নাগরিকদেরকে নিয়ে এসে এখানে এখনো চলছে, এখনো সমান তালে এই বিষয়গুলো চলছে এবং আগামী দিনে চরম বিপদের সামনে পশ্চিমবঙ্গ পড়তে চলেছে যদি মানুষ সাবধান না হয়। হাতে সময় খুব কম, মানুষকে সাবধান হতে হবে। যেদিকে যাচ্ছে সেই জন্য মানুষকে সেই ভোট বাক্সে মানুষের সেই আক্রোশটাকে আনতে হবে, তবে পশ্চিমবঙ্গ বাঁচবে, নচেত আগামী দিনে পশ্চিমবঙ্গ বাঁচবে না। এইভাবে প্রচুর স্লিপার সেল বাংলাদেশি নাগরিক দিনের পর দিন মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সীমান্ত পেরিয়ে এসে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করেছে। সিপিএম আমলে হতো, এখনো হচ্ছে। অভ্যন্তরীণ রাজনীতি মূলত দায়ী এই পরিস্থিতি তৈরির জন্য। অবশ্যই, এবং তৃণমূল কংগ্রেসকে এই যারা শক্তি আছে, এই ধরনের শক্তি, ভারত বিরোধী শক্তি, তারা তৃণমূল কংগ্রেসকেও ব্যবহার করছে। তৃণমূল কংগ্রেস আর বিজেপির পার্থক্য হচ্ছে তৃণমূল কংগ্রেস ভোটের স্বার্থে ব্যবহার হচ্ছে, বিজেপি ব্যবহৃত হয় না, কারণ দেশ আগে, কান্ট্রি ফার্স্ট, তারপরে পার্টি। তৃণমূলের ক্ষমতা ফার্স্ট। রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে ভারতের সংসদীয় দল যাবে, নেতৃত্ব দেবেন শশী থারুর, আর সেখানে তৃণমূলের কোনো প্রতিনিধি নেই, মানে কারণ কি? দেখুন, তৃণমূলের প্রতিনিধি নিয়ে যাওয়ার কনফিডেন্স মাননীয় প্রধানমন্ত্রী পাননি। কোন নেতা কোথায় গিয়ে কি বলবে তার ঠিক ঠিকানা নেই, কোথা থেকে নিয়ে দেবে বলুন তো। তৃণমূলের যদি সিনিয়র মোস্ট সাংসদদেরকে ধরতে হয়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, উনি এই মুহূর্তে তাকে জেলা সভাপতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অতএব পার্টিই তাকে সাইড করছে। দ্বিতীয় জায়গায় আছে সৌগত রায়, তিনি বলছেন যুদ্ধ বলে কিছু হয়নি, কিছু এদিক ওদিকে নাকি তুবড়ি টুবড়ি ফেলা হয়েছে, বোম টোম ফেলা হয়েছে। তো যাকে যুদ্ধের হয়েছে কিনা, যুদ্ধ হয়েছে কিনা প্রমাণ দিতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীকে মনে হয় আগামী দিনে ব্রহ্মসের সাথে সৌগত রায়কেই বেঁধে তারপরে পাকিস্তানে পাঠাতে হবে, এরকম পরিস্থিতি। তাকে আপনি অন্য দেশে পাঠাবেন, ওখানে গিয়ে কি বলে আসবে তার ঠিক নেই, বাংলাদেশের ফরে হয়তো কথা বলে চলে এলো। শশী থারুরকে নেতৃত্বে আনার কংগ্রেস বলছে যে তারা কোনো শশী থারুরের নাম তারা পাঠায়নি, অন্য 4টি নাম তারা পাঠিয়েছে। দেখুন, বিভিন্ন লোকদেরকে নেওয়া হবে, নাম পাঠাতেই পারে কংগ্রেস, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর তো এইটুকু মানে ইয়ে আছে, স্বাধীনতা আছে। যেমন অটলজিকে পাঠিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী স্বাধীনতা না এটা, তিনি কাকে পাঠাবেন। মাননীয় প্রধানমন্ত্রীর মনে হয়েছে যে শশী থারুর একজন শিক্ষিত মানুষ, বিশেষ করে বিদেশ নীতি, পররাষ্ট্র নীতি কি হবে সেটা নিয়ে শশী থারুরের অগাধ পাণ্ডিত্য আছে, এই ব্যাপারে তো কারো অস্বীকার করার জায়গা নেই। আমাদের রাজনৈতিকভাবে উল্টো দিকে উনি থাকতে পারেন, আমি ওনার সাথে কমিটিতে ছিলাম একসাথে, আমি দেখেছি, শিখেছি ওনার কাছ থেকে। তো স্বাভাবিকভাবে সেরকম একজন পণ্ডিত ব্যক্তিকে বেছেছেন মাননীয় প্রধানমন্ত্রী, যোগ্য ব্যক্তিকে, যিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স বোঝেন। অন্য কাউকে পাঠাতেই পারা যেত, কিন্তু তিনি কি এক্সটার্নাল অ্যাফেয়ার্সটা বোঝেন কি অতটা ভালো, সেই প্রশ্নটা উঠে যায়। কারণ এখানে দেশের স্বার্থে জড়িত, সেজন্য সব থেকে যোগ্য ব্যক্তিকেই বাঁচা উচিত, এবং আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী সেটাই করেছেন।